বর্তমানে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে যে উত্তেজনা তা নিয়ে বিশ্বজুড়ে অনেক আলোচনা হচ্ছে। কেউ বলছে এটি সাধারণ যুদ্ধ নয়, আবার কেউ বলছে এই যুদ্ধের সাথে নাকি শেষ যুগ বা কিয়ামতের ঘটনার সম্পর্ক থাকতে পারে। শুনতে বিষয়টি অনেক বড় এবং অদ্ভুত মনে হতে পারে, কিন্তু অবাকের বিষয় হলো এই বিষয়টি নিয়ে শুধু সাধারণ মানুষ নয়, পশ্চিমা বিশ্বের কিছু সংবাদ মাধ্যমেও আলোচনা দেখা যাচ্ছে। আজ আমরা এই বিষয়টি সহজভাবে বোঝার চেষ্টা করব। প্রথমে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝে নেওয়া দরকার। পৃথিবীতে 3টি বড় ধর্ম আছে যাদের বিশ্বাসের মধ্যে একটি মিল দেখা যায়। এই 3টি ধর্ম হলো ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্ম। এই 3টি ধর্মের মধ্যে শেষ সময় বা পৃথিবীর শেষ যুগ নিয়ে কিছু ভবিষ্যৎবাণী দেখতে পাওয়া যায়। আরও একটি বিষয় লক্ষ্য করার মতো, এই 3 ধর্মের ইতিহাসের দিক থেকে একটি বড় নবীর সাথে নিজেদের সম্পর্ক স্থাপন করে থাকে। তিনি হলেন আমাদের নবী ইব্রাহিম আলাইহিসসালাম। পশ্চিমা বিশ্বে তাকে আব্রাহাম নামেও ডাকা হয়। এখন আমরা সংক্ষেপে দেখি এই 3 ধর্মের শেষ সময় সম্পর্কে কি দেখতে পাওয়া যায়। প্রথমে ইহুদি ধর্মের কথা বলি। ইহুদিদের বিশ্বাস অনুযায়ী পৃথিবীর শেষ সময়ের আগে একজন মহান নেতা বা মাসিহা আসবেন। তিনি তাদের জন্য একটি নতুন শক্তিশালী রাজত্ব নিয়ে আসবেন। তাদের ধারণা অনুযায়ী সেই সময় ইহুদিদের সব সমস্যা শেষ হবে এবং তারা আবার একটি বড় শক্তিশালী রাজ্য প্রতিষ্ঠা করতে পারবে, আর তাদের নেতা হবে দাজ্জাল। এখন আসি খ্রিস্টান ধর্মের কথায়। খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী শেষ যুগে ঈসা আলাইহিসসালাম আবার পৃথিবীতে ফিরে আসবেন এবং তিনি এসে আমাদেরকে মুক্তি দিবেন ইত্যাদি। তাদের ধারণা অনুযায়ী পৃথিবীর শেষ সময়ে বড় বড় যুদ্ধ শুরু হবে, ধ্বংস, অশান্তি এবং বিশৃঙ্খলা চারিদিকে ছড়িয়ে পড়বে। এই সময়ে একটি বড় খারাপ শক্তির আবির্ভাব হবে। তারপর পৃথিবীর একটি বিশেষ অঞ্চলে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে একটি বড় চূড়ান্ত যুদ্ধ হবে। সেই সময় ঈসা আলাইহিসসালাম ফিরে এসে সেই খারাপ শক্তিকে পরাজিত করবেন। এরপর পৃথিবীতে শান্তির একটি যুগ শুরু হবে। এবার আসি ইসলামের কথায়। ইসলামের শেষ যুগ সম্পর্কে কিছু ভবিষ্যৎবাণী দেখতে পাওয়া যায়। মুসলমানও বিশ্বাস করেন যে কিয়ামতের আগে ইমাম মাহদী এবং ঈসা আলাইহিসসালাম আবার পৃথিবীতে আসবেন। এ কথা হাদিসেও দেখতে পাওয়া যায়। ইসলামের মতে শেষ যুগে প্রথমে ইমাম মাহদী প্রকাশিত হবেন। তিনি মুসলমানদেরকে নেতৃত্ব দিবেন। এরপরে ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে আগমন করবেন, আর সেই সময় আরেকটি বড় ফিতনার আবির্ভাব হবে, তাকে বলা হয় দাজ্জাল। দাজ্জালকে শেষ যুগের সবচেয়ে বড় বিভ্রান্তিকারী শক্তি হিসাবে উল্লেখ করা হয়। এই সময় ঈসা আলাইহিসসালাম এবং ইমাম মাহদী মিলিতভাবে সেই ফিতনার বিরুদ্ধে লড়াই করবেন। এই ছিল 3 ধর্মের শেষ সময় সম্পর্কে সংক্ষেপে ধারণা। এখন কথা হচ্ছে এই বিষয়গুলোর সাথে বর্তমান রাজনীতির সম্পর্ক কেন বলা হচ্ছে। সম্প্রতি আমেরিকান একটি সংস্থার একটি রিপোর্ট নিয়ে আলোচনা হচ্ছে। এই সংস্থাটি মূলত আমেরিকার সেনাবাহিনীর মধ্যে ধর্মীয় স্বাধীনতা নিয়ে কাজ করে। তাদের রিপোর্টে বলা হচ্ছে, কিছু ক্ষেত্রে আমেরিকার সেনাদের উদ্দেশ্যে যে বক্তব্য দেওয়া হয়, সেখানে ইরানের বিরুদ্ধে যুদ্ধকে শুধু রাজনৈতিক যুদ্ধ হিসাবে নয়, বরং ধর্মীয় যুদ্ধ হিসাবেও তুলে ধরা হচ্ছে। মানে তাদের বক্তব্য, এটি শুধু একটি দেশের বিরুদ্ধে যুদ্ধ নয়, বরং এটি ঈশ্বরের উদ্দেশ্যে লড়া একটি যুদ্ধ। রিপোর্ট অনুযায়ী কিছু বক্তব্যে এমনও দেখা যায়, আমেরিকার কিছু রাজনৈতিক নেতাকে ঈসা আলাইহিসসালামের মিশনের সাথে যুক্ত করা হচ্ছে। এই ধরনের বক্তব্য নিয়ে এখনও বিতর্ক। অনেক মানুষ বলছেন ধর্মীয় বিশ্বাসকে ব্যবহার করে যুদ্ধের জন্য মানুষকে উৎসাহ দেওয়া ঠিক নয়। আবার কেউ বলছেন এসব কথা হয়তো বাড়িয়ে বলা হচ্ছে। সত্যটা কি তা পুরোপুরি পরিষ্কার নয়। কিন্তু একটি বিষয় নিশ্চিত, যুদ্ধের সময় অনেক ধরনের ব্যাখ্যা এবং মিথ্যা খবর ছড়িয়ে পড়ে। এ কারণে আমাদের সব খবর সতর্কভাবে বুঝতে হবে। ইসলামের শিক্ষা অনুযায়ী কিয়ামতের সঠিক সময় এবং তার বিস্তারিত ঘটনা শুধু আল্লাহ তাআলাই ভালো জানেন। মানুষ অনুমান করতে পারে, আলোচনা করতে পারে, কিন্তু নিশ্চিতভাবে কিছুই বলতে পারবে না। তাই একজন মুসলমান হিসাবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের ঈমান ঠিক রাখা এবং সৎ জীবন যাপন করা।
শেষ কথা হলো, বর্তমান বিশ্বের ঘটনা অনেক সময় মানুষকে শেষ যুগের কথা মনে করিয়ে দেয়, কিন্তু এসব ঘটনা কিয়ামতের সঠিক লক্ষণ কিনা তা নিশ্চিতভাবে বলা খুবই কঠিন। এই কারণে আমাদের উচিত গুজব থেকে দূরে থাকা এবং সত্য তথ্য জানার চেষ্টা করা। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন, আমিন।